गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल राय फैमिलीते अनेक स्वागत अनेक भालोबासा जानिए आज के एक नतून ब्लग शुरू करছি ब्लगटी शेष पर्यन्त देखते থাকুন আর সঙ্গে থাকুন। তো মাম্মা চলে গেছে স্কুলে। মাম্মার আজকে বাংলা মৌখিক পরীক্ষা আছে, পরীক্ষা শুরু হয়ে গেছে, 16 তারিখ থেকে শুরু হয়েছে। তো আজকে হচ্ছে বাংলা মৌখিক, মাঝখানে একদিন করে গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হচ্ছে। আর আমি এখন রান্না করছি কারণ বর বেরোবে, প্রচণ্ড গরম। তো চলো রান্নাটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম। এই যে বরের জন্য টিফিন বানাবো, ডালিয়া কেটে নিয়েছি হচ্ছে গাজর আর বিনস দিয়ে, এই দিয়ে ডালিয়া বানাবো। আর কিছু সবজি ছিল না, এগুলো ছিল, তাই এগুলোই কেটে নিলাম। তো চলো টিফিনটা বানিয়ে ফেলি আগে। আর এখানে সাবান ভিজিয়ে নিয়েছি, আমার আর আমার ছেলের আছে, ডেলি যেগুলো পরি সেগুলো ভিজিয়ে নিয়েছি সাবান জলে। এই যে ঘরের এই হাল, ওদিকে আমি রান্না বসিয়ে এসেছি, একদিকে ডালিয়া একদিকে তরকারি হচ্ছে। তো ঘরটা পরিষ্কার করে নেবো। তো চলো ঘরটাকে পরিষ্কার করে নিই, তারপর আসছি তোমাদেরকে দেখাচ্ছি। বাজে হচ্ছে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো, আমার ছেলের পরীক্ষা চলছে যেহেতু, সেই জন্য ছুটি হয়ে যাবে 11টা 15। এখানে আস্তে আস্তে 11টা সাড়ে 11টা কি 40 হবে হয়তো। তোমার বর এই দেখো লেবু আনিয়েছে, এই যে লেবু খাবে বলে, গরমে লেবু তো খুবই প্রয়োজন, তো সেই জন্য কটা লেবু আনিয়ে নিয়েছে। তো চলো আমি ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপর আসছি। যে দেখো ঘর পরিষ্কার করা হয়ে গেছে, একদম বিছানারে তুলে ঘরটার ঝাঁট দেওয়ারে সব হয়ে গেছে। এবার স্নান করতে যাব। তো চলো পরে দেখা হচ্ছে। এখানে করেছি ভাত, আর এইখানে আছে লাউ শাকের চচ্চড়ি, অল্প করেই করেছি একটু। আর এখানে আছে ঝোল, ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি এই গরমে। আর এইখানে হচ্ছে কালকে একটু চিকেন ছিল, সেটাকে একটু গরম করে রেখেছি। তো চলো বরকে খেতে দিয়ে দিই। টিফিনে বানিয়ে নিয়েছি ডালিয়া আর হচ্ছে ডিম সেদ্ধ, একদম সাদামাটা সেদ্ধ শুধু ডালিয়াটা এই গরমে, আর হচ্ছে ডিম সেদ্ধটাকে আর্ধেক করে দিয়েছি। তো চলো টিফিনটা দিয়ে দিই। স্নান টান হয়ে গেছে, দেখো মাথায় জল দিয়েছি, তেলও দিয়েছি। তো স্নান হয়ে গেছে, এবার যাচ্ছি হচ্ছে মাম্মাকে আনতে। বাজে হচ্ছে 11:30, এখান থেকে যেতে লাগবে ও 40-এর মধ্যে ঢুকে যাবে, কারণ বেগমপুরে গেট পড়েছে, সেই জন্য একটু দেরি হচ্ছে। তো চলো মাম্মাকে নিয়ে আসি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাইরে প্রচণ্ড রোদ্দুর, ছাতা ছাড়া এক পাও যাওয়া যাবে না। তো সঙ্গে নিয়ে নিচ্ছি ছাতা, মাম্মাকে আনতে যাচ্ছি। দেখো এই দেখো, এটা আমাদের হরিসভার সামনে, আর এখানে দেখো চলে এলাম, এই যে এটা হচ্ছে গলাপোলের সামনে। তো চলো মাম্মাকে নিয়ে বাড়িতে যাই, তারপর আসছি তোমাদের সামনে। মাম্মার জন্য দেখো খাবার বেড়ে নিয়েছি। তো একটা সব সবজি দিয়ে ঝোল করেছি মাম্মার জন্য, আর হচ্ছে ডিম সেদ্ধ, আর হচ্ছে ভাত। আর মাম্মার জন্য জল নিয়ে নিয়েছি। সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে ভাবলাম একটু আম মাখা খাই, তো বানিয়ে ফেললাম আম মাখা। তো দেখে কার কার খেতে ইচ্ছে করছে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের তখন বললাম যে মাম্মাকে আনতে যাচ্ছি, তো মাম্মাকে নিয়ে এলাম, নিয়ে এসে মাম্মাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওই ঘরে ওর ঠাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওই ঘরে ও ঘুমোচ্ছে, দুপুরবেলা ওই ঘরেই ঘুমোয়। আর আমাদের সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু, আমের সিজন এখন, আমি চাটনি খাই না বা টকের ডালও খাই না, কিন্তু কাঁচা আম খেতে আমার খুব ভালো লাগে। টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছি, তারপর একটু ঘুমোবো, একটু রেস্ট নেব, কারণ সেই 6:45-র সময় ঘুম থেকে উঠেছি, কারণ আর ভালো লাগছে না, চোখগুলো জ্বালা 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 করছে। তো চলো আগে একটু রেস্ট নেবো, তো তারপর আসছি। মাম্মা এখন ঘুমোচ্ছে, ওই ঘরে ঘুমোক, তারপরে আবার বিকেলে মাম্মার আন্টি আসবে পড়াতে, কারণ মাম্মার কালকে গ্যাপ, মানে কালকে ছুটি আছে,
দিয়ে পরশু দিনকে আবার পরীক্ষা আছে সাধারণ জ্ঞান মৌখিক। তো মামা আন্টি আসবে পড়াতে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আর আমি একটু রেস্ট নিয়ে নিই। দাঁড়াও কি খাবে মামা? তুমি কি খাবে? ফুকা খাবে? তোমার ফুকা ভালো লাগে খেতে? এটা কি? এটা আলু ঝাল। তুমি নেবে? না না জল না, এটা তেল দিয়ে খায় না, খেয়ে নাও এমনি। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। তো আমার বর কাছ থেকে ফেরার সময় আমাকে ফোন করে বললে একটু ফুচকা নিয়ে যাব। তো আমি বললাম হ্যাঁ নিয়ে এসো, ফুচকা কে আর না খেতে চায়, সবারই ভালো লাগার জিনিস। তো আমার বর ফুচকা নিয়ে চলে এলো, তো আমার বরই আমাকে সার্ভ করে দিচ্ছে, খেয়ে নিচ্ছি। তো চলো কেমন খেতে ফুচকাটা দেখা। আচ্ছা খেয়ে নাও।